হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব ফিজিওলজি অফ স্মেল। স্মেল সাধারণত খাবার থেকে আসে এবং এখানে যে দেখা যাচ্ছে কফি বিন, সকালের কফি বিনের স্মেলটা আসলে খুব সুন্দর। তো সেক্ষেত্রে আমরা দেখি আসলে যে কিভাবে আমাদের এই স্মেলটা আসলে নাকের মাধ্যমে গিয়ে তারপরে ব্রেনে আসলে কাজ করে। তো এখানে দেখা যাচ্ছে একটি গোলাপের অবশ্যই অনেক সুন্দর সেন্ট বা স্মেল আছে। তো এই স্মেলটা আসলে নাকের ভিতর দিয়ে প্রথমে যায়। স্মেলের ভিতরে আসলে কতগুলো কেমিক্যাল থাকে, সেই কেমিক্যালগুলোই আসলে বাতাসের মাধ্যমে এই যে ন্যাসাল ক্যাভিটি আছে, অর্থাৎ নাকের যে ছিদ্র, সেখান দিয়ে যায়। যাওয়ার পরে আমাদের নাকের ঠিক উপরের দিকে আছে কতগুলো সেন্সরি নার্ভ। এগুলো হচ্ছে সেই সেন্সরি নার্ভ। এই সেন্সরি নার্ভের যে রিসেপ্টর আছে এখানে, সেই রিসেপ্টরে যখন এই যে স্মেল কেমিক্যাল গুলো বাইন্ড করার ফলে সেই সিগন্যালটা আমাদের এই অলফ্যাক্টরি যে বাল্ব আছে, সেই অলফ্যাক্টরি বাল্ব দিয়ে আমাদের ব্রেনে চলে যায় এবং তখনই আমরা আসলে বুঝতে পারি যে এই যে গোলাপের সেন্টটা কেমন, কিংবা যদি কোনো খাবার খাই তাহলে সেই খাবারের সেন্টটা কেমন। তো যা কিছু আসলে ঘটে এই সেন্সরি নার্ভগুলো দিয়ে ঘটে। তো এই সেন্সরি নার্ভগুলোকে আমরা একটু বড় করে দেখি। এখানে দেখা যাচ্ছে একটু বড় করে দেখলে দেখব যে সেন্সরি নার্ভের ঠিক নিচের দিকে, অর্থাৎ আমাদের নাকের ঠিক উপরের দিকে, সেখানে কিছু সেল থাকে যেগুলো সাপোর্টিং সেল। এগুলো আসলে সাপোর্টিং সেল। এই সাপোর্টিং সেলের মাঝখানে এই সেন্সরি নিউরন কিংবা সেন্সরি নার্ভ গুলো থাকে এবং এই সেন্সরি নিউরনগুলোরই যে বাইরের দিকে, অর্থাৎ আমাদের নাকের ভেতরের দিকে যে নার্ভ ফাইবার গুলো থাকে, সেই নার্ভ ফাইবারে আমাদের স্মেল যে কেমিক্যাল গুলো সেগুলো এখানে এসে বাইন্ড করার ফলে এখানে দেখা যাচ্ছে এটা একটা মিউকাস লেয়ার। এই মিউকাস লেয়ার পার হয়ে তারপর ভিতরের দিকে চলে যায়। ভিতরের দিকে গিয়ে এটা এখান দিয়ে চলে গিয়ে আমাদের যে বোন আছে, বোনগুলোর ঠিক ভিতর দিয়ে কতগুলো চ্যানেলের মতো আছে এরকম, সেখান দিয়ে জাস্ট ভিতরে চলে যায়। ভিতরে চলে গেলেই ভিতরটা হচ্ছে ব্রেনের অংশ। তো এই ব্রেনের যে অংশে এটা যায় সেটা হচ্ছে অলফ্যাক্টরি বাল্ব বলে এটাকে। তো সেখানে গিয়ে এই সবগুলো যে নিউরন একসাথে জমা হয়। এই জমা হওয়ার যে জায়গাটা সেটাকে বলে আসলে গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাস গুলো আসলে একই জাতীয় সেন্স এর জন্য দায়ী। মানে হচ্ছে যে একই জাতীয় কেমিক্যাল যে সমস্ত নিউরন গুলোতে বাইন্ড করে, এইটা তারপর এইটা, অর্থাৎ যেগুলো লাল দেখাচ্ছে এখানে, সবগুলো নিউরন গিয়ে সবসময় একটা গ্লোমেরুলাস তৈরি করে এবং এখানে দেখা যাচ্ছে নীল রঙের গুলো সবগুলো গিয়ে ভিন্ন একটা গ্লোমেরুলাস সে তৈরি করছে। তো প্রত্যেকটা গ্লোমেরুলাস আমাদের ক্ষেত্রে প্রত্যেকটা স্মেলের জন্য দায়ী এবং এই গ্লোমেরুলাস থেকে তারপরে কিছু সেন্সরি সেল বা নিউরন আমাদের সেই সেন্সটাকে ব্রেনের দিকে নিয়ে যায় এবং এই সেলগুলোকে বলে হলো মাইট্রাল সেল এবং এদের কাজই হচ্ছে আমাদের স্মেলগুলোকে ক্যারি করে নিয়ে ব্রেনের দিকে নিয়ে যাওয়া। তারপরে আমরা দেখি যে এই সেন্সরি যে নিউরনগুলো আমরা দেখলাম, তার
তার সেল মেমব্রেনে যে সমস্ত রিসেপ্টরগুলো থাকে, সেই রিসেপ্টরগুলো আসলে কিভাবে কাজ করে। তো সেই স্মেল যে মলিকুল, যেগুলোকে আমরা অডোরেন্ট বলতে পারি, সেগুলো আসলে এসে সেল মেমব্রেনের গায়ে বাইন্ড করে, অর্থাৎ সেল মেমব্রেনের গায়ে যে রিসেপ্টরগুলো আছে সেখানে গিয়ে বাইন্ড করে। তো সেন্সরি যে রিসেপ্টরগুলো এখানে মেইনলি হচ্ছে জি প্রোটিন কাপল রিসেপ্টর। এখানে লেখা আছে জি অলফ, মানে হচ্ছে এই জি প্রোটিন কাপল রিসেপ্টরটা আসলে অলফ্যাক্টরির জন্য স্পেসিফিক, এবং তার বিভিন্ন সাব ইউনিট আছে, যেমন এখানে গামা সাব ইউনিট, বিটা সাব ইউনিট। তো যখন এই অডোরেন্ট মলিকুলগুলো এখানে বাইন্ড করে, ঠিক তখন এই জি প্রোটিন কাপল রিসেপ্টরগুলো সেলের ভিতরে যে এটিপি আছে সেই এটিপি গুলোকে ভেঙে সাইক্লিক এমপি তৈরি করে। সাইক্লিক এমপি তৈরি হয় হলো এই এডিনাইলেজ সাইক্লেস 3 দ্বারা, কিন্তু সেটা হয় শুধুমাত্র যখন এই অডোরেন্ট গুলো এই জি প্রোটিন কাপল রিসেপ্টরে বাইন্ড করে তখন। তো তারপর এই সাইক্লিক এমপি গুলো সেল মেমব্রেনে কিছু আয়ন চ্যানেল আছে, সেই আয়ন চ্যানেলগুলোকে সে খুলে দেয়, যার কারণে সেলের বাইরে থেকে ভিতরে এই সোডিয়াম এবং ক্যালসিয়াম ভিতরে ঢোকে, যার কারণে সেলের যে পোলার স্ট্যাটাস যেটা সেটা চেঞ্জ হয়ে যায়। এবং এই আয়নিক চেঞ্জ হওয়ার কারণে সেলটার ভিতরে যে আয়নিক চেঞ্জটা হয় তার জন্য অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয়, এবং এই অ্যাকশন পটেনশিয়ালের মাধ্যমেই সিগন্যালটা সেলের ভিতর দিয়ে যে আমাদের অলফ্যাক্টরি বাল্ব আছে সেখানে চলে যায়। তো তারপরে দেখি যে কিভাবে আমাদের আসলে ব্রেনে যে সিগন্যালটা যায় সেটা আসলে টোটাল আসলে কিভাবে যায়। তো ফার্স্টে আমরা ঘ্রাণটা নিলাম নাক দিয়ে নেওয়ার পরে এখানে সেন্সরি যে নার্ভগুলো আছে সেখানে বাইন্ড করার পরে সেন্সরি যে নার্ভ ফাইবার সেগুলার ইন্ট হচ্ছে ভিতরের দিকে থাকে, সেখানে সিগন্যালটা চলে যাওয়ার পর সেটা হচ্ছে অলফ্যাক্টরি বাল্ব দিয়ে তারপরে চলে গেল ব্রেনের ভিতরে। আর থাকে হলো লিম্বিক এরিয়া। এই লিম্বিক এরিয়াটা হচ্ছে আমাদের সেরেব্রামের ঠিক ভিতরের দিকে যে অংশটা আছে, এই পুরো যে অংশটাকে সেটাকে বলা হতেছে লিম্বিক এরিয়া। এই লিম্বিক এরিয়ার ভিতরে একটা অংশ আছে যে অংশটা আসলে আমাদের স্মেল যে পারসেপশন সেটার জন্য দায়ী। তো মানুষের ভিতরে প্রায় 10 মিলিয়ন অলফ্যাক্টরি নিউরন আছে, এবং মানুষের মোটামুটি 400 ধরনের সেন্ট রিসেপ্টর আছে। তো এই 400 ধরনের সেন্ট যে রিসেপ্টর আছে সেগুলো দিয়ে আমরা মোটামুটি 1 ট্রিলিয়নের মতো বিভিন্ন ধরনের স্মেল আমরা বুঝতে পারি। তো যে রিসেপ্টর গুলো আছে তার ভিতরে কিছু রিসেপ্টর আছে বেশ আলোচিত, সেগুলো হচ্ছে এই 3 ধরনের রিসেপ্টর। এই প্রথম যে রিসেপ্টরটা আছে সেটা আসলে বাইন্ড করে বিটা আয়নন। এই বিটা আয়নন মোটামুটি ফুডস এবং বেভারেজের ভিতরে থাকে। এবং সেকেন্ড যে রিসেপ্টরটা দেখা যাচ্ছে, এই রিসেপ্টরটা মেইনলি বাইন্ড করে cis3-hexane-1-ol। এটা হচ্ছে ঘাসের যে গন্ধটা সেটা আমরা এই রিসেপ্টরের মাধ্যমে বুঝতে পারি। আর 3 নম্বর যে রিসেপ্টরটা দেখা যাচ্ছে এখানে সেটা হচ্ছে মেইনলি সিলান্ট্রো বা কোরিয়েন্ডার, অর্থাৎ আমরা যেটাকে ধনেপাতা বলি, সেই ধনেপাতার জন্য যে সেন্টটা কিংবা স্মেলটা আমরা পাই সেটা হলো এই রিসেপ্টরের মাধ্যমে পাই। এবং এই রিসেপ্টরের মাধ্যমে যে পাই এবং তার ভেরিয়েশন যেটা হয় এই রিসেপ্টরগুলোর, তার জন্য কিছু মানুষ দেখা যায় যে ধনেপাতা খুব বেশি পছন্দ করে, আবার কিছু মানুষের কাছে ধনেপাতা খুব গন্ধ লাগে।
তো এগুলো সবগুলো আসলে রিসেপ্টরের বিভিন্ন স্ট্রাকচার চেঞ্জের কারণে হয়ে থাকে। আর স্মেলের সাথে মেমোরি সংযুক্ত আছে, যেমন আমাদের সেই যে বছরের প্রথম যে নতুন বই, সেগুলোর সাথে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে, এবং যখন আমরা এখনো সেই বইগুলোর ঘ্রাণ শুকি, আমরা সেই ছোটবেলার স্মৃতিগুলো এখনো মনে পড়ে।